হ্যালো ফ্রেন্ডস, এনুমেরেশন ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন? যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তারা কিভাবে এনুমেরেশন ফর্ম ফিল আপ করবেন, এবং যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তারা কিভাবে এনুমেরেশন ফর্ম ফিল আপ করবেন। যদি আপনার বাড়ির কারো 2002 সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে, যখন 2002 সালে এসআইআর হয়েছিল তখন যদি কারোর নাম না থেকে থাকে, তাহলে আপনি কিভাবে এনুমেরেশন ফর্মটা ফিল আপ করবেন। যদি আপনার 2002 এর পরে জন্ম বা আপনি রিসেন্টলি 2-3 বছরের মধ্যে ভোটার কার্ড করিয়েছেন, তাহলে আপনি কিভাবে এনুমেরেশন ফর্ম ফিল আপ করবেন। এই সমস্ত কিছু জানতে হলে জুড়ে থাকুন এই ভিডিওর মাধ্যমে। ধাপে ধাপে একের পর এক সঠিকভাবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, সম্পূর্ণ প্রসেস A to Z কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। আর এইভাবে করলে কি আপনার এনুমেরেশন ফর্ম বাতিল হবে না, এবং আপনাকে নতুন করে আবার এনুমেরেশন ফর্মের জন্য আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তো কি কি ডকুমেন্ট লাগবে, কোন কোন ডকুমেন্ট দিলেই হবে, তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। তো বেশি দেরি না করে চলে গিয়ে দেখে নিই। পাশে দেখতে পাচ্ছেন বিএলওরা কিন্তু আপনাকে এরকম একটা এনুমেরেশন ফর্ম দেবে, ঠিক আছে। এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে এই ফর্মে উপরে রয়েছেন ইলেক্টরস নেম, ইপিক, অ্যাড্রেস প্রিন্ট হয়ে আসবে। আপনার নাম আর অ্যাড্রেস কিন্তু প্রিন্ট হয়ে আসবে। সেকেন্ড হচ্ছে সিরিয়াল নাম্বার এবং এসি নাম্বার, পিসি নেম, স্টেট সমস্ত কিছু কিন্তু প্রিন্ট হয়ে আসবে। তারপরে এখানে কিউআর কোড, এখানে একটা কিউআর কোড থাকবে। এখানে দেখছেন আপনার পুরনো ফটো কিন্তু এখানে অ্যাটাচ হয়ে থাকবে। আপনাকে নতুন করে একটা ফটো, নতুন করে একটা কালার ফটো কিন্তু আপনি এখানে অ্যাটাচ করে দেবেন। তারপরে কি করবেন, এখানে আপনার ডেট অফ বার্থ, আপনার যে জন্মের তারিখ ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ বসানোর পর আধার কার্ড নাম্বার, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার মোবাইল নাম্বার ওটা বসিয়ে দেবেন। আপনার গার্ডিয়ানকে যদি ফাদার হয়ে থাকেন তো বাবার নাম বসিয়ে দেবেন, এবং বাবার যে ভোটার আই কার্ডের নাম্বারটা আছে ওটা না, ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে মায়ের নাম, আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, এবং মায়ের যে ভোটার কার্ড আছে ওটা আপনি বসিয়ে দেবেন। যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার স্বামীর নাম বসাবেন, এবং যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার ওয়াইফের নাম বসিয়ে দেবেন, মানে স্ত্রীর নাম বসিয়ে দেবেন। যার নাম দিলেন তার কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে অপশন হচ্ছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। যদি আপনার আগের 2002 সালে এসআইআর সময় যদি আপনার নাম থেকে থাকে, যদি ওই ভোটার তালিকায় নাম থেকে থাকে, তাহলে কিন্তু এখানে আপনার নামটা বসিয়ে দিতে হবে। কি করতে হবে, আপনার নাম বসাবেন এবং আপনার যে ভোটার আইডি কার্ড আছে ওই নাম্বারটা বসাবেন, ঠিক আছে। তারপরে আপনার রিলেটিভ কে ছিল ওটা কিন্তু 2002 সালে যে ভোটার তালিকা বেরিয়েছে ওটা থেকে আপনি পেয়ে যাবেন। এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার নাম ছিল, আপনার অভিভাবক কে ছিলেন। তো পাশে আপনার পিতা বা স্বামী যার নাম লেখা থাকবে ওনার নাম কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আগে আপনার জেলা কি ছিল ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, এবং আপনার মানে রাজ্য কি, স্টেট কি ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এসি নাম্বার, মানে আপনার বিধানসভা ক্ষেত্র কি ছিল ওটা কিন্তু ওই যে 2002 সালে ভোটার তালিকা আছে ওটা থেকে আপনি এই উপরে তো আছেন, এখান থেকে আপনি আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এবং এসি নাম্বার দুটোই কিন্তু আপনি পেয়ে যাবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা বসিয়ে দেবেন, এবং পার্ট নাম্বার মানে অংশ নাম্বার দেখতে পাচ্ছেন ডান সাইডে অংশ নাম্বার আছে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সিরিয়াল নাম্বার, আপনার নামের পাশে একটা নাম্বার শো করছে তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, ঠিক আছে। ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। এটা কেবলমাত্র তারাই ফিল আপ করবেন যাদের 2002 সালের যে ভোটার তালিকায় নাম রয়েছে, তারা কেবলমাত্র এই বাম সাইডে অপশানটা ফিল আপ করবেন। এবং যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই কিন্তু বাবা বা দাদু বা জেঠু যে কোনো কার মানে রিলেটিভের নাম আছে, তারা কিন্তু এই ডান সাইডের অপশানটা ফিল আপ করবেন, ঠিক আছে। প্রথমে নাম, যার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে তার নাম কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, এবং তার ভোটার আই কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এবং রিলেটিভ নেমের জায়গায় আপনি কিন্তু ওনার যে ফাদার নেম আছে বা স্বামীর নাম আছে বা মায়ের নাম আছে, যার নাম লেখা থাকবে
ডান সাইডে ওনার নাম কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। এবং রিলেশনশিপে কে হন, ফাদার হয়ে থাকে ফাদার বসাবেন, এবং স্ত্রী হয়ে থাকে ওয়াইফ বসাবেন, এবং যদি আপনার স্বামী হয়ে থাকে তো হাজব্যান্ড লিখবেন, ঠিক আছে। তো মা হয়ে থাকেন তো মাদার লিখবেন, ঠিক আছে। তারপর আপনার ডিস্ট্রিক্ট কী ছিল, ওই 2002 সালে যে ভোটার তালিকায় ডিস্ট্রিক্ট কী ছিল ওটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার স্টেট, আপনি কোন রাজ্য থেকে করছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে করছেন তো ওয়েস্ট বেঙ্গল টাইপ করে দেবেন। করার পরে আপনার এসি নাম্বার, মানে আপনার বিধানসভা ক্ষেত্র, ওই যে ভোটার তালিকা রয়েছে ওই ভোটার তালিকায় এটা হচ্ছেন উপরে তো আছেন উপরে এখানে বিধানসভা ক্ষেত্র এই নামটা আছে, ওই নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এসি নাম্বার, তার পাশে লেখা থাকবে ওই বিধানসভা ক্ষেত্র নাম্বার লেখা থাকবে, ওই নাম্বারটা আপনি কিন্তু এসি নাম্বার ঘরে বসিয়ে দেবেন। এবং পার্ট নাম্বার, ডান সাইডে যে অংশ নাম্বার আছে ওই অংশ নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ওই অংশ নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সিরিয়াল নাম্বার, যার নাম বসালেন তার নামের বাম পাশে ওই নাম্বার, যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। এটা কেবলমাত্র যাদের বাবা মা বা পরিবারের যে কোনো কারোর 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তারা কিন্তু এই ডান সাইডে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। তাদের কোনো ডকুমেন্ট লাগছে না। কাদের ডকুমেন্ট লাগছে? যাদের এই দুটো ঘর ফিল আপ করার জন্য কোনো ডকুমেন্ট নেই, কিন্তু 2002 সালে ভোটার তালিকায় কারোর নাম নেই, পরিবারের কারোর নাম ওঠেনি, তারা কেবলমাত্র যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন, ঠিক আছে। কী কী ডকুমেন্ট? আধার কার্ড তো ম্যান্ডেটারি, ওটা নিয়ে নেবে, ঠিক আছে। আধার কার্ড বাদ দিয়ে 11টা ডকুমেন্ট আমি ডান সাইডে দিয়ে রেখেছি। এই 11খানা ডকুমেন্ট কিন্তু আপনাকে, এই 11খানা ডকুমেন্টের মধ্যে আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। হতে পারে আপনার জন্ম সার্টিফিকেট, হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট, হতে পারে আপনার ব্যাংকের নথি বা এলআইসি বা পোস্ট অফিসের নথি, বা আপনি কোনো গভর্নমেন্টের জব করে থাকেন তার নথি, অন্যথা হতে পারে আপনার গভর্নমেন্ট থেকে পাওয়া কোনো বাড়ি, তার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে ওটা আপনি দিতে পারেন, ঠিক আছে। এইরকম 11খানা ডকুমেন্টের কিন্তু তালিকা আছে। এর মধ্যে যে কোনো একটা দিলে কিন্তু আপনার এসআইয়ের ফর্মের সঙ্গে ওটা অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। অতটুকু তো আপনি ফিল আপ করে নিলেন, ঠিক আছে। তারপর কি করবেন? এখানে আপনি একটা সিগনেচার করবেন, মানে আপনার একটা সই করবেন। এই সিগনেচার অপশানে আপনি একটা সই করবেন, ঠিক আছে। যারা সই করতে পারেন না তারা কিন্তু আপনি বুড়ো আঙুলের টিপ সই দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনার বিএলওরা কিন্তু একটা সাইন করবে এখানে, আপনাকে কিন্তু একটা রিসিপ্ট কপি দেবে, আপনাকে একটা রসিদ কপি দেবে, একটা রিসিপ্ট কপি দেবে যে আপনার এসআইআর সম্পন্ন হয়েছে, আপনি এসআইআর করে নিয়েছেন, তার জন্য আপনি যে ফর্ম যে ফিল আপ করলেন আপনাকে কিন্তু একটা রিসিপ্ট কপি দেওয়া হবে। ওই রিসিপ্ট কপিটা অবশ্যই আপনার কাছে রাখবেন, ঠিক আছে। যাদের এই সবের মধ্যে কোনো ডকুমেন্ট নেই, ঠিক আছে, বা যারা বাংলাদেশ থেকে এসছেন, হ্যাঁ, তারা কিন্তু সিএ যে কোনো সিএ কেন্দ্রে গিয়ে আপনি কিন্তু নাগরিকত্ব অ্যাক্ট অনুযায়ী ওই ফর্মটা ফিল আপ করতে পারেন, ঠিক আছে। তার জন্য ওই ফর্ম দেখালে কিন্তু আপনার এসআইআর হয়ে যাবে, ঠিক আছে। আধার কার্ড বাদ দিয়ে 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলে কিন্তু আপনার এসআইআর সম্পন্ন হয়ে যাবে। আশা করি ভালো করে বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে এসে আপনারা জানাতে পারেন, সেই হিসেবে কিন্তু নতুন করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।